গুড মর্নিং বন্ধুরা, রান্নাঘর থেকে আজকেও ব্লগটা শুরু করলাম। তো আমি এখন নিয়ে নিচ্ছি মুসুরির ডাল, কারণ কি আমি রান্না শুরু করে দিয়েছি, তো মুসুরির ডাল করব। তো ডালটা নিয়ে নিচ্ছি, এবার ধুয়ে জল গরম করতে বসিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো। তো ডালটা সেদ্ধ হবে, তারপর তখন ফোড়ন দেবো। আর ওইদিকে আর একটা কড়াইয়ের মধ্যে শাক বসিয়েছি। তো সেইভাবে এখন আর ব্লগ করা হয় না, তবুও ভাবছি একটা করে ছোট্ট ছোট্ট ব্লগ দেবো। আজকের ব্লগটাও অনেকটাই ছোট্ট, প্লিজ স্কিপ না করে পুরো ব্লগটা দেখে গিয়েও। ছোট্ট একটা ব্লগ, ভালো লাগবে তোমাদের দেখতে। তো সকালবেলা উঠে চিকুকে রেডি করে খাইয়ে ওকে স্কুলে পাঠিয়েছি। স্কুলে টিফিনটা দিতে হয় না, কারণ কি স্কুল থেকেই টিফিন নেওয়া আছে। তো ওকে টিফিন টাইমে স্কুল থেকে টিফিনটা দিয়ে দেয়, ওখানেই ও খায় আর কি। তো স্কুলের টিফিনটা আমাকে রেডি করতে হয় না, তাই একটু দেরি করে উঠলে হয়। আসলে টিফিন রেডি করতে হলে আর একটু তাড়াতাড়ি উঠতে হয়, সেটাই বলছি আর কি। আর এই শীতকালের সময় তো টিফিনটা নিয়ে গিয়ে অনেকটা দেরি করে খাবে, তো স্কুল থেকে নিয়ে নেওয়াটাই ভালো হয়। তবে ওদের স্কুলে এখনও ফাইনাল এক্সাম হয়নি, তাই জন্য একটু মানে চাপই আছে, একটু পড়াশোনা বেশি করাতে হচ্ছে। তো ফাইনাল এক্সামটা হয়ে গেলে আবার নতুন ক্লাস শুরু হবে যখন, অতটা চাপ থাকবে না। তো যাই হোক, চলো সারাদিনটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, সাথে থাকো। হ্যালো বন্ধুরা, চিকু আম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করেছি। তো রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম, দেখলে যে রান্না বসাচ্ছি। তো আজকে কী কী রান্না হচ্ছে তোমাদের অবশ্যই বলবো। চিকু তো স্কুলে গেছে, আজকে চিকুর স্কুল আছে, কালকে আবার ছুটি আছে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী করছি না করছি, সাথে থাকবো। অবশ্যই আবার পরে কথা হবে। এখানেও শাক রান্না করা হয়ে গেল। কালকে পালং শাক করেছিলাম, আর আজকে পালং শাক অল্প ছিল আর মূলো শাক, দুটোকে মিক্স করে রান্না করেছি। আজকেও বড়ি দিয়ে রান্না করলাম। আর এইদিকে একটা তরকারি করবো, আলু মটরশুঁটি আর সয়াবিন দেবে। সয়াবিনটা ভিজিয়ে লবণ হলুদ দিয়ে তেলে ভেজে তুলে রাখলাম, দিয়ে এই দুটো ভেজে দিচ্ছি, এটাকে তুলে রেখে দেবো। তারপরে তখন দেখো মশলা বাটা আছে, মশলা কষিয়ে এটা করবো। আর এইদিকে মুসুরির ডাল বসিয়ে, ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়ে দেবো। কাপড়গুলো তুলতে এলাম, আর এই যে দেখো আমাদের বক্সগুলো খারাপ হয়ে গেছিলো, তো এখন এখানেই আছে। এই বক্সগুলো যাবে হচ্ছে গ্রামে, তো ঠিক করা হয়ে গেলে নিয়ে যাবে। আর সূর্যটা দেখো কত সুন্দর লাগছে, সূর্য অস্ত যাবে এখনই। আর এখন বিকেলবেলাটা বেশ একটু মানে একটু বিকেলটা বড় হয়েছে বলতে পারো। আগে অনেকটা তাড়াতাড়ি সন্ধে লেগে যেত, এখন সন্ধে লাগতে একটু দেরি হয়। তো চলো আমি কাপড়গুলো তুলে নিই, তারপরে ঝাড় দেওয়া বাসন দেওয়া কাজগুলো আছে আমার, ওগুলো করে নেব। আর চিকু নেই বাড়ি, চিকুর পড়া ছুটি হয়ে গেল, মানে টিউশন পড়া আর কি। স্কুল থেকে বাড়ি এসে তোমাদের সঙ্গে দেখাটাই হয়নি। ও সাইকেল চালাতে গেছিল, ও বাড়িতে আমার কাছে পড়া করেছে। দেখি চুলটা ঠিক করে দিই। আর আজকে অতটাও শীত নেই, শীতটা অনেকটাই কমে কমে গেছে এখন। কাল পরশু দেখছিলাম অতটা শীত করছিল না। তবে কি বলতো, এই সরস্বতী পুজো আছে তো কয়দিন পর, শীত না করলে হবে, তো সেই জন্য আবার কোথাও থেকে খুঁজে খুঁজে নিয়ে আসছে শীতটা। আমার তাই মনে হচ্ছে। আজকে সকালে দেখলাম কুয়াশা এসেছিল, আর তাছাড়া ঠান্ডাটা অনেকটাই কমে গেছে। তো যাই হোক, আমি একটু কাপড় গোছাচ্ছিলাম এখন, আর কাপড় গুছিয়ে একটু সেলাই করছিলাম, এসবগুলোই করছিলাম আর কি। তো রাত্রে আজকে চলে যাবো কোথায় দোকান, কেন পারবো তো? কেন কাজে আসছে না, কতক্ষণ লাগবে? করতে হবে, তা আসবে দাঁড়া। তো এখনও কোথাও যাবে, আর তারপরে এসে আবার ওকে পড়তে বসাবো। তো রাত্রে আজকে রান্না বলতে দেখো ওই যে কালকে পিঠে হয়েছিল, কত পড়া করি। হ্যাঁ ঘোড়ার ডিম পড়া করো। ও শুধু বই নিয়ে বসে থাকে, অন্যদিকে অন্য মনস্ক হয়ে থাকে, ওর অনেক টাইম লেগে যায় কাজ করতে। ও যদি ওই টাইমটা যদি ও ভালো করে ওই টাইমটা যদি ও ভালো করে পড়া করে, তাহলে ওর আরও অনেক কাজ হয়। তো যাই হোক, তো রান্নাতে আজকে ওই সেদ্ধ ভাত করব, আর রুটি রুটি হবে না। কালকে পিঠে হয়েছিল, পিঠে আছে এখনও।
পায়েস পিঠে সব কিছুই আছে। তো সেদ্ধ ভাত হবে অল্প করে, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ভাত। হ্যাঁ, তো করবো। তারপরে ওকে আবার বসাবো, গান টান আছে, ও গলা খারাপ ছিল বলে অনেকদিন ধরে গান করানো হয়নি। কালকে একবার বসিয়েছিলাম, আজকে বসাবো।